আসসালামু আলাইকুম। সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি ইঁচড় চিংড়ি করে দেখাবো। প্রথমে আমি ইঁচড়টা ভালো করে কেটে নিয়েছি মোটা মোটা করে। তারপরে আমি ইঁচড়টা সিদ্ধ করে নিব। পানিতে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে পানিতে আমি লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে ইঁচড়টা সিদ্ধ করে নেব। পানিটা ফুটে উঠেছে, এবারে আমি ইঁচড়গুলো দিয়ে দিয়েছি। এবার ওগুলো নামিয়ে নিয়েছি আমি। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি হালকা করে ভাজি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। হালকা করে আমি ভাজি করে নেব। প্রায় আমার আলুগুলো ভাজি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব আলুগুলো। তারপরে আমি ইঁচড়গুলো দিয়ে দেব ওই তেলে। হালকা করে ইঁচড়গুলো ভাজি করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ইঁচড়গুলো ভাজি করে নিয়েছি, হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়েছি আমি। ওটাতে আর একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিয়েছি। এবারে আমি তেলটা হয়ে গেছে, তেলের উপরে আস্ত গরম মশলা দিয়েছি কিছুটা। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। একটা তেজপাতা দিয়েছি। লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি। এটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটু পানি দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা আমার দেখানো হয়নি,
আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা। ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, এদের নিচেই না লেগে যায়। তারপরে আমি ইঁচড়টা দিয়ে দিয়েছি, আর আলুগুলো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। আমার কষানো হয়ে গেছে, এবারে পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো গরম মশলা গুঁড়া দিয়েছি। তারপর একটু ঘি দিয়ে দিয়েছি আমি। ঘিটা দিলে কি একটু আরও বেশি ভালো লাগে খেতে। ইঁচড় চিংড়ি রেসিপি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।